দীর্ঘদিন ধরে বাংলায় রাজনীতি করছেন, দীর্ঘদিন কি বলবো, দীর্ঘ দশক ধরে। তাপসদা কি মনে হচ্ছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু চাচ্ছেন না, একদম শেষ লড়াই যেন, এবং এটা অনেকে কথাও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাউকে বিশ্বাস না করে নিজে দাঁড়িয়ে পড়ছেন, আদালতে যাচ্ছেন, রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন এবং সব কিছু করছেন কোনো একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য। আপনার অবজারভেশনটা কি তাপসদা? দেখো ময়ূক, আমরা কিন্তু মমতা ব্যানার্জি সব ব্যাপারে কিন্তু আমরা নিন্দা করে থাকি, তাই না? আমরা সবাই নিন্দা করে থাকি, কিন্তু দেখো সব সময় তো নিন্দা করা উচিত না মানুষটার বিরুদ্ধে। হয়তো তাকে বাঘিনী বলতে পারবো না, তাকে নিশ্চয়ই আমি নামি দামি সলি সোরাবজি, ননি পালকিওয়ালার মতন আইনজীবী আমি নিশ্চয়ই বলতে পারবো না, কিন্তু তুমি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবে বাড়ির মৃত মানুষরাও, বাড়ির মৃত মানুষদেরও আমরা ভুলে যাই, তাদেরও আমরা মনে রাখি না। কিন্তু মমতা ব্যানার্জি বাংলার মৃত মানুষদেরকে ভুলতে পারছেন না। তো এইটুকুনি, এই যে এত বড় একটা মনের জন্য তাকে প্রশংসা করবে না? তাকে প্রশংসা করা উচিত না যে বাংলার প্রতিটি মৃত মানুষকে তিনি 15 বছর মুখ্যমন্ত্রী হওয়ার পর অন্তত 13 সাল থেকে তিনি নির্বাচন করছেন, 13 সালের পর থেকে সেই মৃত মানুষদেরকে উনি মনে রেখে দিয়েছেন। এক, দুই হচ্ছে যে বলি যে আমার একটু আধটু জ্ঞান আছে বা জানা টানা রয়েছে বলে, যে মমতা ব্যানার্জিকে যারা ওর বেনিফিশিয়ারি, মানে যাদের ও মমতা ব্যানার্জি বা তৃণমূল না হলে চলে না বা চলবে না, তারা না বুঝে হোক না বুঝে হোক, বেশিরভাগটাই না বুঝে, আর যারা বোঝেও তারা ওই সামনে, দিদি তুমি যা করলে না, তুমি যা দেখালে না। মনে রাখতে হবে যে রাজ্যের বা কেন্দ্রের কোনো মন্ত্রী হলে তিনি অ্যাপিয়ার করতে পারেন না কোর্টে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো নয়। এক, দুই হচ্ছে যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট বারের মেম্বার নন। এই আইনজীবী যে বলা হচ্ছে, এই আইনজীবী হিসাবে উনি কোনো মতেই অ্যাপিয়ার করতে পারেন না, হাইকোর্টেও না, সুপ্রিম কোর্টেও না। তাহলে হাইকোর্টে এতগুলো, তাহলে এত কোটি টাকা তো সরকারের বেঁচে যেত, সুপ্রিম কোর্টেও বেঁচে যেত, হাইকোর্টেও বেড়ে যেত। এবং সকলে যেটা বলছেন যে অনেক ক্ষেত্রে তিনি তো দাঁড়াতে পারতেন, তিনি অভয়ের হয়ে, তিলোত্তমার হয়ে দাঁড়াতে পারতেন, তিনি ডিএর যারা কর্মচারীদের হয়ে, তার রাজ্যের কর্মচারীদের হয়ে দাঁড়াতে পারতেন, তিনি হরগোবিন্দ দাস, চন্দন দাসদের হয়ে দাঁড়াতে পারতেন, সন্দেশখালীর হয়ে দাঁড়াতে পারতেন, তিনি অনেকগুলো ঘটনা বাংলার বুকে ঘটে গেছে তার হয়ে দাঁড়াতে পারতেন। কিন্তু এইটা যেটা উনি দাঁড়িয়েছে, এটা পার্টি ইন পার্সন। একদম তাপসদা, আমি একটা অংশে, এটা পার্টি ইন পার্সন, একদম পার্টি ইন পার্সন। কিন্তু আরেকটা জিনিস, তো সুতরাং 2025 সালে তোমাদের চ্যানেলের মাধ্যমে এই ধেই করে যারা নাচছে, এই বেনিফিশিয়ারি তৃণমূলের বা দিদি বা বাঘিনী কি করে দিলেন, তিনি সর্বনাশটি করে দিলেন। তিনি বাংলার অনেক সর্বনাশ করেছেন, সারে সর্বনাশ করেছেন, অনেকের করেছেন, এবং আজকেও তিনি সেটা করলেন। এটা তারা যেন বুঝে রাখে, কিন্তু তাকে বলার ক্ষমতা কেউ রাখে না। আরেকটা অংশ আমি একবার দর্শককে দেখাতে চাই। আমি একটু বলি, 1 মিনিট। আমি একটা লাইন বলিনি, একটা লাইন বলেনি, আমাকে একটা লাইন বলতে দাও। উনি মনে করেছেন এটা বোধহয় বিধানসভা, উনি মনে করেছেন এটা বোধহয় ওর বিধানসভা বা ওনার ওই মন্ত্রিসভা, ক্যাবিনেট, বা এটা বোধহয় ইনডোর স্টেডিয়ামে ওর দলের ডাকা মিটিংয়ে উনি বোধহয় বক্তব্য রাখছেন। কিন্তু হাইকোর্টটা, সুপ্রিম কোর্টটা সেটার জায়গা নয়। ঠিকঠাক মতন বিচারপতিদের পাল্লায় পড়লে অনেকেই বুঝে গেছেন, উনিও বুঝেছেন, হয়তো আগামী দিনে আরো বুঝবেন। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।